2 দশক পর নানাবারই ফেনীতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। তার আগমনকে ঘিরে শহর থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়েছে উৎসাহ, উদ্দীপনা ও উৎসবমুখর আবহ। তারেক রহমানকে বরণে প্রস্তুতি নিচ্ছে নেতাকর্মীরা। তারা বলছেন এটি শুধু একটি সাংগঠনিক সফর নয়, বরং ফেনী বিএনপির জন্য ঐতিহাসিক মুহূর্ত। ফেনীর উত্তরের 3 উপজেলার দীর্ঘদিনের সমস্যা বন্যা নিরসন, দক্ষিণের 2 উপজেলার নদী ভাঙন রোধে মুসাফুর ক্লোজার নির্মাণ, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের চাহিদা এ জনপদের মানুষের দীর্ঘদিনের। সরকার গঠন করতে পারলে এসব বাস্তবায়নের দাবি থাকবে তারেক রহমানের কাছে, এমনটাই বলছিলেন স্থানীয়রা। ফেনীতে 25শে জানুয়ারি আসতেছেন, এ নিয়ে ফেনী 1 আসনে প্রত্যেকটি মানুষ পাড়া এবং মহল্লায় আনন্দের উৎসব চলছে। মানুষের মাঝে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে, কারণ আমাদের প্রিয় নেতা তারেক রহমান তার নানা দেশে আসতেছে। মানুষ তাকে এইভাবে বরণ করতেছেন যা অতীতের ভাতভাঙ্গা জোয়ার, এবং ফেনী হবে আমাদের জনসমুদ্র এবং জনগণের মাঝে আনন্দ উৎসব। এবং দেশ নায়ক তারেক রহমান যখন বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করবেন, আমরা মনে করি ফেনী 1 আসন খালেদা জিয়ার যে আমরা শূন্যতা ছিল সেটা আমাদের পূরণ হবে। ফেনীবাসী আমরা কৃতজ্ঞ থাকবো, যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে সারা বিশ্বকে আলোকিত করবেন। নানার বাড়ি মামার বাড়ির লোক হিসেবে তাদের কারো নাতি, কারো ভাগিনা, কারো ভাই, যা যেভাবে হয় সেভাবে আপনার ওনাকে রিসিভ করার জন্য, সম্বর্ধনা দেওয়ার জন্য ফেনীর মানুষ অবশ্যই অধীর আগ্রহে অপেক্ষা করছে। 25 জানুয়ারি ফেনীর ওনার নানার এলাকার ফেনী 1 আসনে বিশেষ করে সমস্ত লোকজন, অনেক নারী পুরুষ আসার জন্য আপনার ইতিমধ্যে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করেছে। এবং তারা আমাদের বেশ কিছু সমস্যা আছে। সবচেয়ে বড় সমস্যা বন্যার সমস্যা। 24-এর বন্যা এবং 25-এর বন্যা আমরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের প্রধান দাবি থাকবে এই বন্যার নিয়ন্ত্রণের জন্য যে সকল কার্যক্রম যেন উনি ফেনীকে প্রায়োরিটি দিয়ে এই কাজগুলো করে। যে আসন থেকে বেগম খালেদা জিয়া বারবার নির্বাচিত হয়েছেন, সেখানে তারেক রহমানকেই জয়ী করতে চান বিএনপির নেতাকর্মীরা। বিএনপির নেতারা বলছেন ফেনী পাইলট হাই স্কুল মাঠে 25 জানুয়ারি তারেক রহমানের সমাবেশটি ইতিহাস হয়ে থাকবে। যেদিন সৃষ্টি হবে জনস্রোত, সেই লক্ষ্যে কাজ করছেন তারা। স্মৃতি বিজড়িত একটি এলাকা, আর এই বর্তমানে নির্বাচনকে কেন্দ্র করে এবং তারেক রহমান দলের চেয়ারম্যান হয়েছেন, উনি বাংলাদেশে এসেছেন কয়েকদিন আগে, সবকিছু মিলে ওনার এই আগমন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের কাছে। আমরা সেদিন তারেক রহমান সাহেবের যে জনসভা, ইনশাল্লাহ যাদের সেই জনসভা জনসমুদ্রে পরিণত হয়, সেই জন্য আমরা কাজ করছি। প্রত্যেকটি ওয়ার্ডে, ইউনিয়নে আমরা একসঙ্গে কাজ করছি। আমরা তারেক রহমানের এই সফরকে আগামীর সমৃদ্ধ ফেনী গড়তে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।